হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নিশ্চয়ই আপনারা এরকম ভিডিও বিভিন্ন প্ল্যাটফর্মে অনেকেই দেখেছেন বা অনেকেই দেখেননি, আর দেখে থাকলে ভিডিওতে একটা কমেন্ট করে যাবেন। তো এইরকম ভাইরাল ভিডিও আমরা কিভাবে ক্রিয়েট করতে পারি এই বিষয় নিয়ে আজকের এই ফুল ভিডিও। তাহলে বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তো ফার্স্ট আমি চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে। ব্র্যান্ড এফেক্ট ভাইরাল ভিডিও ক্রিয়েট করার জন্য আমাদের 6টি লেয়ারের প্রয়োজন হবে। লেয়ার তৈরি করার জন্য ফার্স্ট যে অ্যাপসটির প্রয়োজন সেটা হলো ফটো রিটাচ অ্যান্ড সেকেন্ড অ্যাপ্লিকেশন ব্যাকগ্রাউন্ড ইরেজ। আপনাদের ফোনে যদি এই অ্যাপ্লিকেশন দুটি না থেকে থাকে, সিম্পলি আপনারা গুগল প্লে স্টোরে গিয়ে এই অ্যাপস দুটি ডাউনলোড করে নেবেন। তো এখন আমি চলে যাচ্ছি ফটো রিটাচ অ্যাপ্লিকেশনটিতে। অ্যাপ্লিকেশনটির ভিতরে প্রবেশ করার পর ফটো ইরেজ অপশনটিতে ক্লিক করব। এরপর গ্যালারি থেকে একটি ছবি নেব। ছবি নেওয়ার পর আমাদের সামনে এইরকম একটি ইন্টারফেস আসবে। এখান থেকে আমরা কুইক রিপেয়ার এই অপশনটিতে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে ব্যাকগ্রাউন্ড বাদে সাবজেক্ট সিলেক্ট করে রিমুভ করে নেব। ওকে, রিমুভ করার পর রাইট অপশনে ক্লিক করব। তারপর এই অপশনে ক্লিক করব অ্যান্ড সেভ অপশনে ক্লিক করলে এই লেয়ারটি আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। এরপর আমি চলে যাচ্ছি ব্যাকগ্রাউন্ড ইরেজ অ্যাপ্লিকেশনটিতে। অ্যাপসটির ভিতরে প্রবেশ করার পর এখান থেকে লোড টু ফটোতে ক্লিক করব এবং গ্যালারি থেকে একটি ছবি অ্যাড করে নেব। অ্যাড করার পর এখান থেকে এইটুকু বাদে বাকি সবটুকু রিমুভ করে নেব। ওকে, রিমুভ করার পরে ডান অপশনে ক্লিক করব। এরপর সেভ অ্যান্ড ফিনিশ। একইভাবে বাকি 4টি লেয়ার আপনারা ক্রিয়েট করে নেবেন। তো এখন আমি চলে যাচ্ছি ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিতে। এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করে একসাথে 5টি লেয়ার অ্যাড করে নেব। অ্যাড করা হয়ে গেলে প্রথম লেয়ার বাদে বাকি 4টি লেয়ার ওভারলে অপশনে ক্লিক করে নিচে নিয়ে আসব। নিচে আনার পর ওই 4টি লেয়ারকে ফার্স্ট লেয়ারের ঠিক নিচে রেখে দেব। এরপর দ্বিতীয় লেয়ারটিকে ঠিক এই জায়গায় রেখে একটি কি ফ্রেম অ্যাড করে দেব অ্যান্ড আর একটু সামনে এসে লেয়ারটিকে নিচের দিকে টেনে দিলেই একটি কি ফ্রেম অ্যাড হয়ে যাবে। তারপর সবগুলো লেয়ারে একইভাবে কি ফ্রেম অ্যাড করে দেব। কি ফ্রেম অ্যাড করার পর চলে যাব লেয়ার অপশনে। এখান থেকে 2 নাম্বার আর 3 নাম্বার লেয়ারটিকে সবার লাস্টে রেখে দেব। তো মোটামুটিভাবে এখানকার কাজ শেষ। এখন চলে যাব অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনটিতে। এখানে আসার পর প্লাস আইকনে ক্লিক করে গ্রিন ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করব। এরপর আমাদের সামনে এইরকম একটি ইন্টারফেস আসবে। এখান থেকে আমরা আবার প্লাস আইকনে ক্লিক করে মিডিয়া অপশনে ক্লিক করব এবং গ্যালারি থেকে আমরা যে ছবিটিতে ব্যান্ড এফেক্ট অ্যাড করব সেটা এখান থেকে সিলেক্ট করে নেব। ছবি সিলেক্ট করার পর আমাদের সামনে এইরকম একটি ইন্টারফেস আসবে। তো এখান থেকে আমরা এফেক্টস এই অপশনটিতে ক্লিক করব। তারপর অ্যাড এফেক্টস এই অপশনটিতে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সামনে এইরকম একটি ইন্টারফেস আসবে। আমরা এখান থেকে উপরে সার্চ বারে ব্যান্ড লিখে সার্চ করব অ্যান্ড এই এফেক্টটিতে ক্লিক করব। তারপর নিচে স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করব। এরপর আমাদের সামনে এইরকম একটি ইন্টারফেস আসবে। এখান থেকে আমি প্রথমে স্টার্ট এই অপশনে ক্লিক করে এটাকে 50 করে রাখব। এরপর চলে যাব এর ওপরের অপশনে। এই জায়গায় একটা কি ফ্রেম অ্যাড করে দেব। তারপর এই লেয়ারটিকে বাঁকা করে আরও কয়েকটি কি ফ্রেম অ্যাড করে দেব। অ্যান্ড প্রত্যেকটা কি ফ্রেমে
একটি করে গ্রাফ অ্যাড করে দেব। ওকে, এরপর এক্সপোর্ট করে ভিডিওটি গ্যালারিতে সেভ করে নেব। এরপর আবার চলে যাব ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিতে। এখানে আসার পর ওই ভিডিওটি অ্যাড করে নেব। অ্যাড করা হয়ে গেলে এটাকে ওভারলি অপশনে ক্লিক করে নিচে নিয়ে আসব। এরপর মাঝখানের দুটি লেয়ারকে কি ফ্রেমের ডান দিক থেকে কেটে ডিলিট করে দেব এবং এই লেয়ারটিকে ঠিক এই জায়গায় রেখে দেব। রাখার পর রিমুভ ব্যাকগ্রাউন্ডে গিয়ে এটির ব্যাকগ্রাউন্ড ইরেজ করে নেব। রিমুভ করার পর আমি এই লেয়ারটির স্পিড হালকা বাড়িয়ে দেব যাতে করে লেয়ারটি বাকি লেয়ারের সমান সমান হয়। ওকে, তো এখন দেখতে পাচ্ছেন কীরকম দেখা যায়। আর হ্যাঁ, ভিডিওটার কোনো জায়গায় বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন। আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।